হরে কৃষ্ণ। সকল শ্রোতা বন্ধুগণ, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনাদের সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। শ্রী হরিবাসর তিথির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন আপনাদের সকলকে। আজ আমাদের পতিত পাবনী, পরম মঙ্গল প্রদায়িনী, সর্বকলমশতা নাশিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হরি ভক্তির জননী শ্রী একাদশী তিথি হরিবাসর ব্রত। প্রত্যেক একাদশী তিথির ন্যায় আজকেও আপনাদের সকলের শ্রীচরণে এসে উপস্থিত হয়েছি আজকের এই ব্রতের মাহাত্ম্য কথা নিয়ে। আসেন আমরা আজকের যে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে নিই। হরে কৃষ্ণ। আজকে আমাদের উন্মিলনী মহাদ্বাদশী ব্রত। আমরা পূর্বের একাদশী মাহাত্ম্যের এই পর্বগুলোতে আপনাদের সঙ্গে এই অষ্ট মহাদ্বাদশীর কথা বর্ণনা করেছিলাম। শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ, হরিভক্তি বিলাস আদি শাস্ত্র সমূহেতে এই অষ্ট মহাদ্বাদশীর কথা ব্যক্ত করা হয়েছে। উন্মিলনী, ব্যাঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া বিজয়া চৈব জয়ন্তী পাপনাশিনী। উন্মিলনী, ব্যাঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী, জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী। এই হলো 8টি মহাদ্বাদশী। পূর্বে বলেছিলাম, যখন আমাদের এই মহাদ্বাদশী ব্রত এসে উপস্থিত হয় তখন আমাদের সর্বতভাবে এই মহাদ্বাদশীর দিবসেই উপবাস করতে হয়। একাদশীর দিন উপবাস না করে আমাদের মহাদ্বাদশীর দিবসে একাদশীর এই উপবাস করা কর্তব্য। তবে আমাদের একাদশী মহাদ্বাদশী উভয় ব্রতের ফল লাভ হয়। কিন্তু যদি আমরা শাস্ত্রকে উল্লঙ্ঘন করে যদি একাদশীর দিন উপবাস করি, মহাদ্বাদশীকে পরিত্যাগ করি, তবে কদাপি আমরা কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হতে পারবো না। কারণ আমাদের মহাদ্বাদশীর চরণে অপরাধ হবে। মহাদ্বাদশীর দিনে অন্ন ভোজন করা কদাপি কর্তব্য না। শাস্ত্রেতে সেই কথা ঘোষণা করা হয়েছে। তো আজ আমাদের এই অষ্ট মহাদ্বাদশী প্রধান উন্মিলনী মহাদ্বাদশী তিথি। এই উন্মিলনী মহাদ্বাদশীর তিথির কথা শাস্ত্রতে প্রথম বর্ণনা করেছে। উন্মিলনী, ব্যাঞ্জলি, ত্রিস্পৃশা, পক্ষবর্ধিনী। উন্মিলনী মহাদ্বাদশী থেকেই এই অষ্ট মহাদ্বাদশীর বর্ণনা প্রারম্ভ হয়েছে। তো আজকে আমাদের জীবনে সেই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত। বলো, উন্মিলনী মহাদ্বাদশী ব্রত কি জয়। পদ্মপুরাণে এই উন্মিলনী মহাদ্বাদশী তিথির কথা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলছেন, যদি কদাপি একাদশী তিথি অহরাত্র থেকে পরের দিন মানে দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে যদি এই একাদশী তিথি কলামাত্র বৃদ্ধি হয়, তবে সেই দিবসকে অর্থাৎ সেই দ্বাদশী তিথিকে উন্মিলনী মহাদ্বাদশী তিথি বলে জানবেন। আপনারা সকলে লক্ষ্য করেন, আপনাদের যাদের কাছে পঞ্জিকা আছে আপনারা অবশ্যই দেখেন যে আমাদের গতকাল অর্থাৎ 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর বৃহস্পতিবার আমাদের অহরাত্র একাদশী তিথি আছে। কিন্তু আজকের দিন অর্থাৎ 17ই ভাদ্র 3রা সেপ্টেম্বর শুক্রবার আমাদের একাদশী তিথি আছে সকাল 5টা 40 অবধি। আর আমাদের সূর্যোদয় কটায় আছে? 5টা 22 মিনিটে। অর্থাৎ 5টা 22 মিনিটের পর থেকে 5টা 40 মিনিট অবধি আমাদের একাদশী বৃদ্ধি হয়েছে, একাদশী তিথি আছে। সেই কারণে যত দ্বাদশী তিথিতে অহরাত্র একাদশী থেকে দ্বাদশী তিথিতে একাদশী বৃদ্ধি হয়েছে, তাই আমাদের সর্বতভাবেই আজকের এই মহাদ্বাদশী ব্রত পালন করা কর্তব্য, এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করা কর্তব্য। আর আজকের দিন উপবাস করে আমাদের আগামীকাল পালন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে, এখানে দ্বাদশীতে উপবাস হয়
যেরকম আমরা অন্যান্য সময় কি করি, একাদশী তিথিতে উপবাস করি আর দ্বাদশী তিথিতে পালন করি, কিন্তু আজকে আমরা দ্বাদশী তিথিতে উপবাস করব আর ত্রয়োদশী তিথিতে আমরা পালন করব। পদ্মপুরাণে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের কথা বর্ণনা করা হয়েছে। আপনারা সকলে অম্বরীশ মহারাজের নাম তো অবশ্যই শুনেছেন। অম্বরীশ মহারাজ, যিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন, যার জন্য ভগবান সাক্ষাৎ সাধুদেরকে নিজের হৃদয়ের সাথে তুলনা করেছে। সাধু হৃদয় অহম। ভগবান তিনি বলতে দ্বিধাগ্রস্ত হননি দুর্বাসা ঋষিকে, হে ঋষিবর, সাধু আমার হৃদয়, অম্বরীশ আমার হৃদয়। তো সেই অম্বরীশ মহারাজের পাবন কথা আজকে আমরা আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধে অম্বরীশ মহারাজের চরিত্র কথা, তার ভজন অঙ্গের কথা, তার সাধনের কথা, এই সকল কথা সুখদেব গোস্বামী প্রভু পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করেছেন। তো আজকে সেই তারই চরিত্র কথা থেকে এই উন্মিলনী মহাদ্বাদশীর সাথে যে সংযোগ কথা, সেটা আমরা আজকে আস্বাদন করব। তো একদিনের কথা, একদিন অম্বরীশ মহারাজের বাসভবনে গৌতম মুনি এসে উপস্থিত হলেন। গৌতম মুনিকে, গৌতম মুনি হচ্ছেন অহল্যার যিনি স্বামী, অহল্যা দেবী। ভগবান রামচন্দ্র যাকে চরণ স্পর্শ করে সেই পাথর থেকে উদ্ধার করেছিলেন, পাথর শরীর প্রাপ্তি হয়েছিল। गौतम नारी श्राप बस उपल देहधरि धीर, चरण कमल रज चाहती, कृपा करो रघुवीर। ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শে যে পাষাণ অহল্যা, যে পাষাণ শরীর থেকে মুক্তি লাভ করেছিলেন, তার পতিদেব হচ্ছেন এই গৌতম ঋষি। তো গৌতম ঋষি একবার অম্বরীশ মহারাজের রাজভবনেতে আসলেন। অম্বরীশ মহারাজের তো অত্যন্ত আনন্দ হলো। দেখেন, সাধুরা সেই সকল রাজাদের কাছেই যান যেই সকল রাজার মধ্যে ধর্ম সম্পর্কে প্রবণতা থাকে, ধর্মের প্রতি যাদের আকর্ষণ থাকে, ধর্মের প্রতি যাদের চিত্ত থাকে, সাধুরা সাধারণত সেই সকল রাজাদের কাছেই যান। নচেত তো সাধুদের, যারা বিরক্ত সাধু, তাদের তো রাজ দর্শন করা মানা আছে। রাজ দর্শন সাক্ষাৎ বিষ তুল্য, সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, রাজাদের দর্শন করা আর বিষ পান করে নেওয়া সমান। কিন্তু যে সকল রাজা রাজ্য লাভ করেও, পৃথিবীকে লাভ করেও যাদের চিত্তটা গোবিন্দের চরণে কেন্দ্রীভূত হয়ে রয়েছে, সেই সকল রাজাদের দর্শনেই মাত্র সাধু রাজা। গৌতম ঋষি আসলেন। অম্বরীশ মহারাজ গৌতম ঋষিকে বন্দনা করলেন। গৌতম ঋষি অত্যন্ত প্রসন্ন হলেন। গৌতম ঋষিকে রাজ সিংহাসনেতে বসিয়ে গৌতম ঋষির চরণের প্রান্তেতে বসে অম্বরীশ মহারাজ করজোর করে জিজ্ঞাসা করলেন যে, হে ঋষিবর, আপনি আমাকে এমন একটি ব্রতের কথা বলুন যেই ব্রত পালন করলে এক, আমার সকল কর্মবন্ধন ছিন্ন হতে পারে, আর দুই, আমি ভগবত ধাম প্রাপ্ত হতে পারি। এমন একটি ব্রতের কথা বলুন। কত সুন্দর তার প্রশ্ন! জগতের মঙ্গল লুকিয়ে আছে তার প্রশ্নেতে। এক, আমার সকল কর্মবন্ধন ছিন্ন হয়ে যাক, আর দ্বিতীয়, আমি ভগবত ধাম, আমি ভগবানকে প্রাপ্ত হতে পারি। আমাকে এরকম কোনো একটি ব্রতের কথা বলুন। তখন গৌতম মুনি অত্যন্ত প্রসন্ন হয়ে অম্বরীশ মহারাজকে বলতে লাগলেন, হে রাজর্ষি, একসময় ভগবান শ্রী বিষ্ণু আমার তপস্যার প্রভাবে সন্তুষ্ট হয়ে আমাকে একটি উত্তম বৈষ্ণব ব্রতের কথা বলেছিলেন। অম্বরীশ মহারাজ বললেন, কি সেই ব্রত মহারাজ? গৌতম ঋষি বললেন, সেই ব্রত হচ্ছে উন্মিলনী মহাদ্বাদশী ব্রত। হে মহারাজ, আমি এখন সেই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের কথা তোমার কাছে বলবো। হে অম্বরীশ, ত্রিভুবনের সকল তীর্থ, যজ্ঞ, তপস্যা, বেদ অধ্যয়ন, দান, এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের কোটি ভাগের এক অংশেরও সমান হতে পারে না। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবদের এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত। যে মাসে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের আগমন হয়, সেই মাস অনুসারে ভগবানের যে নাম, সেই নাম উচ্চারণ করে ভগবানকে পূজা করতে হয়। যেরকম আমাদের সৌভাগ্য যে আমরা ভাদ্র মাসেতে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত প্রাপ্ত হয়েছে। তো ভাদ্র মাস অনুযায়ী আজকে ভগবানের নাম হচ্ছে ঋষিকেশ। তো আমাদের সকলকে ঋষিকেশ নামে গোবিন্দের চরণে তুলসী অর্পণ করা কর্তব্য। সাক্ষাৎ গৌতম মুনি বলছেন, আর হে অম্বরীশ, সকল মনুষ্যের কর্তব্য
এই ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা করা, হে জগন্নাথ, হে দেবেশ, আমি এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে আপনার কোনো প্রকার সেবা করিনি, আপনার পূজা করিনি, আপনার ধ্যান করিনি, আপনার আরাধনা করিনি। হে গোবিন্দ, আপনি তবু আমাকে এই ভব সমুদ্র থেকে উদ্ধার করুন, আমার এই ভব যন্ত্রণাকে নিরাময় করুন। আমি শত জন্মেও কোনো পুণ্য কর্ম করিনি। হে গোপীনাথ, আপনি আমার শোক, মোহ, ভয় সব কিছু নষ্ট করে দিন। আপনি আপনার দিব্য ধাম আমাকে প্রদান করুন, আপনার দিব্য সেবা প্রদান করুন, আপনার অহৈতুকী ভক্তি প্রদান করুন। এই প্রকার সারা দিন ভগবানের চরণে বসেই প্রার্থনা করতে হবে, গোবিন্দের নিকটে থাকতে হবে, ভগবানের কাছে স্তুতি করতে হবে, ভগবানের কাছে চাইতে হবে। কি চাইবেন? জড় বিষয় ভোগ? কদাপি না। সেসব তো গোবিন্দ না চাইতেই কত প্রদান করে দিয়েছে। ভগবানের কাছে তার অহেতুকী ভক্তি চাইবেন, হেতুবিহীন ভক্তি চাইবেন, তবেই গোবিন্দের কৃপা লাভ হবে। জড় বিষয় ভোগ চেয়ে কি প্রাপ্তি হবে? দেহের সাথে সাথে সব তো বিনষ্ট হবে, কিন্তু এমন অক্ষয় বস্তু আপনি গোবিন্দের কাছে প্রার্থনা করেন যা শত জন্মেও কখনো নষ্ট হবে না, বিনষ্ট হবে না। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, সেই সকল কিছু গোবিন্দের কাছে আজকে কামনা করতে হবে। গৌতম মুনি বললেন, এইভাবে যে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতের পালন করবে তিনি সর্বতোভাবে দীর্ঘায়ু, ধনবান, বিদ্বান ও পুত্রবান হবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রতেতে যে কোনো সৎকর্ম করেন, হোম করেন, দান করেন, যে কোনো প্রকার সৎকর্ম, গীতার পারায়ণ হোক, শ্রীমদ্ ভাগবতের শ্লোক উচ্চারণ হোক অথবা পারায়ণ হোক, যে কোনো প্রকার সৎকর্ম বা হরিনাম সবচেয়ে সরল পন্থা। অনেকে গীতা পাঠ করতে পারবেন না, অনেকে শ্রীমদ্ ভাগবত পাঠ করতে পারবেন না, যজ্ঞ করতে পারবেন না, হোম করতে, সেই সকল সাধন কই? কলিযুগে তো সব দোষেতে দুষ্ট, একমাত্র নাম পবিত্র। কলির দোষ নিধরাজনস্তি এক মহান গুণ কীর্তনাথ এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজের। হরি নাম আছে, অন্তত যদি কেউ নাম করুন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে তার অক্ষয় ফল লাভ হবে। অক্ষয়, এই কার্য কখনো নষ্ট হবে না, কখনো ক্ষয় হবে না, এই অক্ষয় ফল লাভ হবে যে কোনো সৎকর্মে। যদি আপনি আজকে গোবিন্দের চরণে তুলসী নিবেদন করেন, যে কোনো সংখ্যা তুলসী হোক বা একটা তুলসী হোক বা দুই চরণে দুটো তুলসী হোক, যদি তুলসী নিবেদন করেন, সেই তুলসী নিবেদনের যে ফল সেটিও অক্ষয় হয়ে যাবে। আপনি যদি হরিনাম করেন, আপনি ব্রত উপবাস করেন, আপনার সেই সকল কিছু আজকের দিনে অক্ষয় হয়ে যাবে। তাই ভক্তগণ, অন্তিমে ব্রহ্মবৈবর্ত পুরাণ বললেন যে মনুষ্য দেহ লাভ করে এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত পালন করবেন না, তিনি অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করবেন। তাই খুব সাবধানে আমাদের এই ব্রতের যত্নের সহিত পালন করা উচিত। মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। তাই আমাদের সকল ভক্তগণের উচিত এই উন্মিলনী মহাদ্বাদশী ব্রত অত্যন্ত যত্নের সাথে, আনন্দের সাথে পালন করা। সারাদিন আমরা গোবিন্দের নিকটে থাকব, গোবিন্দের নাম, গুণগান, কথা, কীর্তন, তার চিন্তন নিয়ে থাকব, স্মরণ করবেন গোবিন্দের লীলা, গোবিন্দের রূপ, গোবিন্দের কথা। আপনাদের সকলের চরণে আমি এই প্রার্থনা করি, আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন আর অপরকেও করবার জন্য উৎসাহিত করুন। আর ভিডিওটি যত পারবেন আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাদের কাছে শেয়ার করুন, যাতে তারাও এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জানতে পারে অথবা একাদশী ব্রতের প্রতি তাদের অনুরাগ জন্মায়। সেই উদ্দেশ্যে আপনাদের সকলের চরণে প্রার্থনা, আপনারা ভিডিওটি অপরের কাছে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সকলকে হোয়াটসঅ্যাপে হোক, যেভাবেই হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেন, যাতে তাদের কাছেও আমার এই একাদশীর বার্তা, একাদশীর মাহাত্ম্য কথা পৌঁছে যায়। সকলের শ্রীচরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। সকলের আজকের দিন অনেক শুভ হোক, অনেক কৃষ্ণ ভক্তি প্রাপ্ত করেন, ভগবত চরণে অনুরাগ জন্মাক, ভগবত চিন্তন হোক সারা দিন সারা রাত্রি। সেই প্রার্থনা আমার রাধারানীর চরণে করে বাণীকে এখানেই বিশ্রাম করলাম। শ্রী রাধে রাধে।